নমস্কার বন্ধুরা, আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। বন্ধুরা, রিডিং শুরু করার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং। আজকের রিডিং টাইমলেস রিডিং হবে। আর আজকে আমি রিডিং করব এই যে আমাদের ফুল মুন আসছে, তো এই ফুল মুনের চারপাশে আপনাদের এনার্জি কিরকম থাকবে, আপনাদের ইউনিভার্স কি বিষয়ে সতর্ক করছেন বা ইউনিভার্স কি বিষয়ে আপনাদের কোনো গাইডেন্স যদি দিতে চান, কি মেসেজ দিতে চান, তো সেগুলো সবটাই আমি দেখব। এটা ফুল মুন যেহেতু আসছে এবং তার সঙ্গে আমাদের চন্দ্রগ্রহণ এবং হোলি, দোল, তো সবকিছু নিয়ে কিন্তু এনার্জি এই সময় ভীষণ হাই আছে। এবং এই হাই এনার্জিতে ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য কি মেসেজ আসছে সেটা একটু দেখে নেব। আজকের রিডিং টাইমলেস রিডিং হবে। যার সাথে যতটা রেজোনেট করবে বন্ধুরা আপনারা ঠিক সেভাবেই ব্যাপারটাকে নেবেন। যদি রিডিং রেজোনেট না করে তাহলে সেটা ছেড়ে দেবেন। আর অন্য দিনের মতো আবার আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং। চলুন শুরু করি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ বলে না, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স যারা এখন দেখছে তাদের জন্য দোল, হোলি, ফুলমণি কি মেসেজ দিতে চাও, কি এনার্জি তাদের জন্য অপেক্ষা করছে, কি গাইডেন্স দিতে চাও, প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো, প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো, প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো। এই ফুল মুনে আমার বন্ধুদের জন্য কি এনার্জি আসছে, তাদের কি বিষয়ে গাইড করতে চাও, প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো, প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো, প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো। এই ফুল মুনে, ওকে, কার্ড এসে গেছে, একটু দেখে নি, লাগলে তারপরে আবার নেব। বাবা, 10 অফ সোর্স বটমে। তো বন্ধুরা, আমি যেটা বললাম, এখন কিন্তু এনার্জি কিন্তু খুব হাই আছে এবং এই সময়টা কিন্তু নেগেটিভ এনার্জি তার প্রভাবটা অনেকটাই বিস্তার করে থাকে। এই সময় যারা তন্ত্রক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক করে তাদের সেগুলো কিন্তু খুব অ্যাক্টিভ হয়ে যায়। তো এই সময় কিন্তু আপনারা সকলেই একটু সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। এখানে কিন্তু এনার্জিও এইভাবেই এসেছে আজকে। আপনাদের কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে বলা হচ্ছে। আমি বর্তমান আগে এনার্জিটা বলে দিই আপনাদের। বর্তমানে কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের হয়তো সম্পর্ক নিয়ে কোনো টানাপোড়েন, গন্ডগোল, অশান্তি যাচ্ছে। সেটা স্বামী স্ত্রীর সম্পর্কেও হতে পারে বা পার্টনারের সাথে কোনো না কোনো কারণে। আমি রিলেশনের ক্ষেত্রে ব্যাপারটা দেখছি, মন খারাপ হয়ে আছে বা ভীষণভাবে কষ্ট পেয়েছেন, একদম নেগেটিভ এনার্জির মধ্যে কিন্তু রয়েছেন এবং এতটাই কষ্ট পেয়েছেন বাড়িতে এতটা বা বাইরে যেখানেই হোক আপনাদের ঝগড়া ঝাঁটি অশান্তি চরম মানে আকার ধারণ করেছে। এই যে কান্নাকাটি আমি দেখতে পাচ্ছি, একটা ডিপ্রেশন, একটা নেগেটিভিটির মধ্যে রয়েছেন। এটা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে কি করবেন ভেবে পাচ্ছেন না। এটা কিন্তু ফুল মুনের আশেপাশের এনার্জির কথা বলছি। এই যে আমাদের দোল পূর্ণিমা আসছে, এই যে পূর্ণিমার আশেপাশে কিন্তু আপনাদের মধ্যে এরকম এনার্জি রয়েছে এবং সিদ্ধান্ত নিতে পারছেন না, কি করবেন ভেবে পাচ্ছেন না। পিওর সোল আপনারা সবাইকে অন্ধের মতো বিশ্বাস করেন। যে যেটা বলে কখনো ভাবেনি না যে তার মধ্যে কোনো রকম গন্ডগোল থাকতে পারে, সে যে আপনাকে ঠকাতে পারে এই চিন্তা ভাবনা কিন্তু আপনাদের মধ্যে আসে না। আপনাদের কাছে কেউ যদি একটু ভালো মুখে, মিষ্টি মুখে যদি কথা বলে না, আপনারা গলে যান। তো এখানে একটা এনার্জি দেখতে পাচ্ছি যে এখন এই যে একটা নেগেটিভ সাইকেলের মধ্যে রয়েছেন, যেখানে কিন্তু খুব কষ্ট পেয়েছেন বা কষ্ট পাচ্ছেন, সম্পর্কের ক্ষেত্রে কেউ আঘাত দিয়েছে। এবং এখানে একটা দেখছি 8 অফ কাপস, যেখানে মন খারাপ এবং আপনি একা থাকতে শুরু করেছেন। আপনি সবার থেকে
যেন সরে যেতে চাইছেন। সবাই আছে আপনার পরিবারে, কিন্তু সবাই থাকতেও কিন্তু আপনি ভীষণভাবে একা হয়ে পড়েছেন এবং এই একাকিত্বে আপনি ঈশ্বরের সঙ্গে, ইউনিভার্সের সঙ্গে হয়তো কানেক্ট করছেন এবং আরেকটা এনার্জি দেখতে পাচ্ছি, কোথাও যাওয়ার চিন্তাভাবনা করছেন। এরকমও হতে পারে হয়তো আপনারা ভাবছেন যে এই সংসার আর করব না বা এর কাছে থাকবো না, এখান থেকে অনেক দূরে চলে যাবো। বা দূরে গেলে কোথাও শান্তি খুঁজছেন। এক কথায় বলতে গেলে এমন একটা অশান্তির মধ্যে রয়েছেন যেখানে শান্তি খুঁজে বেড়াচ্ছেন। এবং 9 অফ ওয়ান্ডস এর কার্ড, তার উপরে ঠিক 2 অফ ওয়ান্ডস এর কার্ড। এখানে 2 র এনার্জি ভালো রকমই এসেছে। এখানে নিউ মুন এর মানে আমি দেখছি আপনাদের এনার্জি কিন্তু খুব হাই এ যাবে। মানে আ এই যে ঝগড়াঝাটি ঝামেলা এটা কিন্তু অনেক চরম আকার ধারণ করবে। কারণ একটা জিনিস জানবেন যে আপনাদের ওপরে বা আপনাদের চারপাশে কিন্তু কেউ আছে যে বর্তমানে আমি বলি না এই সময়টা সতর্ক থাকতে, এই কারণে যে এই সময় খুব ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া কিন্তু খুব অ্যাক্টিভ হয়ে যায়। এবং দেখুন এখানে ২ টো ব্ল্যাক ম্যাজিকের কার্ড এসেছে। এখানে 8 অফ সোর্স এর কার্ড, এখানে 10 অফ সোর্স এর কার্ড। ভালো করে কার্ডগুলো দেখুন। দেখছেন? এখানে কিন্তু পরিষ্কারভাবে দেখাচ্ছে যে কেউ আছে যিনি কিন্তু আপনাদেরকে আ আপনাদের ওপরে এই সময়টায় ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছে, তন্ত্রক্রিয়া করছে। এই কারণেই কিন্তু আপনারা নেগেটিভ হয়ে গেছেন। কারণ সেই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কিছুটা হলেও তো আপনাদের মধ্যে পড়ছে। আ এবং সে চায় না, কেউ তো আছে যে চায় না আ আপনি ভালো থাকুন, পার্টনারের সঙ্গে ভালো থাকুন। কেউ চায় না। এবং সে কিন্তু বন্ধন করেছে, কোনো না কোনোভাবে বন্ধন করেছে। বন্ধন করেছে বলতে ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিয়েছে এবং আপনাদের কোনো কাজ যাতে সফল না হয় সেই কারণেই কিন্তু সে এই প্রক্রিয়াটা করেছে। তার এবং এটা কিভাবে করেছে দেখুন, কোনো না কোনোভাবে কোনো জলের সাথে লিকুইড এর সঙ্গে কিছু খাওয়ানো হয়েছে। নয় আপনাকে, নয় আপনার পার্টনারকে। কারণ আমি এখানে ২ টো এনার্জি বারবার দেখতে পাচ্ছি। 2 এর এনার্জি আপনাদের না আ লিকুইড জাতীয় কোনো কিছুর সাথে কিছু খাওয়ানো হয়েছে ব্লাক ম্যাজিক করানোর জন্য। এবং সেটা নিশ্চয়ই আপনাদের চেনা পরিচিতই কেউ করেছে। করেছে কিন্তু আপনারা যার সাথে দেখুন যতটা মিলবে আপনারা কিন্তু ঠিক ততটাই নেবেন। কারণ এখানে কিন্তু এনার্জি এইভাবেই কথা বলছে। এ যেটা দেখতে পাচ্ছি যে একটা জিনিস যে এখানে কিন্তু আপনি দেখছি না একা। সব থাকতেও কেউ নেই আপনার। এবং অনেক দিন ধরে চাইছেন যে আ উম কোনো কিছু দূরের কিছু চিন্তা ভাবনা করছেন। কোনো কিছুর জন্য অনেকদিন ধরে চিন্তা ভাবনা করা সত্ত্বেও কিন্তু সেই জিনিসটা আপনি পাচ্ছেন না। এবং কেউ আছে আপনাদের চারপাশে ছদ্মবেশেই হোক বা কোনো না কোনো কারণে যে কিন্তু মোটেও চায় না আপনি ভালো থাকুন। কিন্তু এবার এখানে এস অফ সোর্স এরও কার্ড এসেছে। আমি আরেকটু কার্ড নেবো এবং এটা এঞ্জেলস এর তরফ থেকে আমি আরেকটু কার্ড নেবো, হ্যাঁ? এবং আরেকটু ক্লারিফাই করার চেষ্টা করবো। কি বিষয়ে আপনাদেরকে কেন এইভাবে করছে? কে করছে? দেখি একটু এঞ্জেলস কে আরেকটু জিজ্ঞাসা করি। প্লিজ এঞ্জেলস গাইড করো। আমার ভিউয়ার্স যারা এখন দেখছে তাদের জন্য কি মেসেজ আসছে? তাদের উপরে ব্ল্যাক ম্যাজিক যে করেছে তার প্রভাব কতটা থাকবে? কিভাবে তারা মুক্তি পাবে? প্লিজ এঞ্জেলস গাইড করো। প্লিজ এঞ্জেলস গাইড করো। তারা কিভাবে এখান থেকে বাঁচবে? প্লিজ এঞ্জেলস গাইড করো। প্লিজ এঞ্জেলস গাইড করো। কেন ব্ল্যাক ম্যাজিক বারবার করছে এবং এখান থেকে তারাও কিভাবে মুক্তি পাবে? প্লিজ এঞ্জেলস, প্লিজ এঞ্জেলস গাইড করো। প্লিজ এঞ্জেলস গাইড করো। থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ এঞ্জেলস গাইড করো। প্লিজ এঞ্জেলস, প্লিজ এঞ্জেলস গাইড করো।
ওকে। হুম হুম ঠিক আছে। এখানে অ্যাঞ্জেলস বলছেন যে আপনার ইনটিউশনকে আপনি শুনুন। কে করেছে, কি জন্য করেছে, যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে আপনি নিজেই জানেন। আপনার সেই ইনটিউশনকে ফলো করতে বলছেন অ্যাঞ্জেলস। ঠিক আছে? এবং এখানে অ্যাঞ্জেলস নো এরও কার্ড দিয়েছেন। এখানে অ্যাঞ্জেলস বলছেন যে আপনাদের ওপরে ব্ল্যাক ম্যাজিক করেছে, কেউ তন্ত্রক্রিয়া করছে বর্তমানে বসে বসে। সেখানে আপনাদের এনার্জিটা একদম নেগেটিভ হয়ে গেছে, কিন্তু আপনারা চিন্তা করবেন না। নো, আপনারা চিন্তা করবেন না, কারণ এই ব্ল্যাক ম্যাজিক যাই করুক না কেন সেগুলো কিন্তু কেটে যাবে। কখন না, এই যে ফুল মুনের পরেই কিন্তু আপনাদের এই নেগেটিভিটি সমস্ত কেটে যাবে। কারণ এই যে আমরা যে দহন করি, যে হোলিকা দহন যেটা হয়, সেখানে কিন্তু বলা হচ্ছে যে আপনাদের সমস্ত এই যে নেগেটিভিটি যে যাই করুক না কেন সেগুলো সমস্ত নেগেটিভ শক্তির বিনাশ হবে, সমস্ত নেগেটিভিটি কেটে যাবে। কারণ এর পর থেকে মানে পূর্ণিমার পর থেকে কিন্তু আপনাদের জন্য একদম পারফেক্ট সময়, পারফেক্ট টাইমিং এর কার্ড দিয়েছেন অ্যাঞ্জেলস, যে একদম সঠিক সময় আসছে। যত নেগেটিভিটি ছিল যে বা যারা করছে সেগুলো সমস্ত কেটে যাবে। এবং ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য এই কারণে এসব সোর্সের কার্ড দিয়েছে, যেখানে আপনাদের চিন্তাধারা বা আপনারা না নতুন করে নতুন উদ্যমে কোনো কিছু শুরু করবেন। কারণ এইটাই হচ্ছে আপনাদের জন্য একদম সঠিক সময়। এবং এমন কিছু স্টেপ আপনি নেবেন, এমন কিছু মানে কর্ম আপনি করবেন, বা এমন কোনো চিন্তাধারার পরিবর্তন হয়তো আপনার মধ্যে দেখা যাবে, যেখান থেকে কিন্তু একটা খুব ভালো পরিবর্তন হবে, বিগ হ্যাপি চেঞ্জেস। আপনি কিন্তু বিগ হ্যাপি চেঞ্জেসটাও নিজের চোখে দেখতে পাবেন। যে বা যারা এটা করেছে সেগুলো কিন্তু সমস্ত কিছু জানবেন। এই দোলের আগে আমাদের সমস্ত নেগেটিভ শক্তি যা যা ছিল সমস্ত কিছু কিন্তু বিনাশ ঘটাবে, এবং সেগুলো ফিরে যাবে তাদের কাছে। আমি সেটা অ্যাঞ্জেলস এর কাছে প্রার্থনা করছি, প্লিজ অ্যাঞ্জেলস, যে বা যারা আমার ভিউয়ার্সদের ওপরে এই সমস্ত নেগেটিভিটি সেন্ড করছে সেগুলো সমস্ত যেন 100 গুণ বেশি হয়ে তাদের কাছে ফেরত যায়। প্লিজ অ্যাঞ্জেলস, প্লিজ অ্যাঞ্জেলস, প্লিজ অ্যাঞ্জেলস, সেগুলো সমস্ত যেন তাদের কাছে ফেরত যায়। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। তো বন্ধুরা, আপনারা কিন্তু বর্তমানে একটু সতর্ক থাকবেন। কেউ কিছু দিলে কিন্তু খাবেন না। কোনো লিকুইড জাতীয় যাই হোক না কেন, শরবত হোক, জল হোক, যাই হোক, সেটা কিন্তু না খাওয়ার চেষ্টা করবেন। বা আরেকটা জিনিস আমি বলছি, কেউ যদি সাদা মিষ্টি বা অনেক সময় হয় না ঠাকুরের প্রসাদ বলে হয়তো আমাদের কিছু দিল, তো সেটা নেবেন, মাথায় ছোঁয়াবেন এবং ঈশ্বরকে সম্মান জানিয়ে কিন্তু আমার মনে হয় গ্রহণ না করাটাই বর্তমানে ভালো হবে। তা জলে দিয়ে দিতে পারেন এবং ঈশ্বরকে আপনি আপনার মনের কথাটা জানিয়ে দিতে পারেন যে এই কারণে কিন্তু আমরা গ্রহণ করছি না। কারণ আপনাদের ওপরে কিন্তু কেউ এই সময় বড় তন্ত্রক্রিয়া করছে। তো আরেকটু আমরা ওরাকলস কার্ড থেকে দেখে নেব। প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো, প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো। আর কি মেসেজ আসছে আমার বন্ধুদের জন্য? প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো। যার সাথে বন্ধুরা যতটা মিলবে ঠিক ততটা নেবেন, কারণ এটা সবার জন্য বানানো রিডিং। হয়তো আপনাদের সাথে কিছু অংশ মিললো, কিছু অংশ মিললো না। তো যতটা আসছে ততটাই নেয়ার চেষ্টা করবেন।
থ্যাংক ইউ এঞ্জেলস। হুম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়াও! হুম, দেখুন, থ্যাংক ইউ এঞ্জেলস। এখানে আম ডিভাইন আমাদের জানাচ্ছেন, অ্যাঞ্জেলস আমাদের জানাচ্ছেন যে একটা খুব টাফ সাইকেলের কিন্তু শেষ হচ্ছে। এবং আপনাদের যে এই নেগেটিভিটি আমি যেটা দেখলাম কেউ না কেউ সেন্ড করেছে, এইটা কিন্তু শেষ হয়ে যাবে। এইটা সমস্ত নেগেটিভ শক্তির বিনাশ ঘটবে এবং এ নিউ স্টার্ট ইজ কামিং। আপনার জীবনে কিন্তু নতুন কোনো কিছু শুরু হচ্ছে, যেটা আগেও আমরা দেখলাম কার্ড থেকে। ট্যারো কার্ডে আমরা দেখলাম যে আপনাদের জন্য নতুন কিছু শুরু হচ্ছে। আপনাদেরকে কিন্তু কোনো কিছু রিলিজ করতে বলা হচ্ছে। যখন সেটা রিলিজ করবেন তো সেখানে আপনার ফাঁকা হবে, সেই শূন্য স্থানে কিন্তু আপনি নতুন কিছু গ্রহণ করতে পারবেন। এখন অ্যাঞ্জেলস বলছেন আপনি নিজেকে প্রশ্ন করুন আপনার কি বার করার দরকার আছে। যদি ইমোশনে আপনি খুব খুব ইমোশনাল হন, যদি খুব কান্না পায় বর্তমানে বা খুব কষ্ট হয়, তাহলে আপনি কিন্তু কাঁদুন। কাঁদলেও জানবেন আপনাদের হিলিং হয় এবং সেই কষ্ট কিন্তু অনেকটা বেরিয়ে যায়। কোনো কিছু রিলিজ করুন যেটা ভেতরে আছে, যেই কষ্টটা ভেতরে আছে কাউকে হয়তো বলতে পারছেন না। যদি কান্না পায় আপনারা কাঁদুন, কিন্তু সেগুলোকে বার করে দিন। কারণ আপনার জীবনে নতুন কিছু শুরু হচ্ছে এবং একটা টাফ সাইকেলের কিন্তু শেষ হচ্ছে। আপনাকে কোনো বড় বিগার পিকচারের দিকে তাকাতে বলছে। আপনি দেখুন, লুক এট দ্য বিগার পিকচার। অ্যাঞ্জেলস কার্ড দিয়েছেন সেই যে স্বপ্ন, আপনারা হয়তো অনেক দিন ধরে কোনো স্বপ্ন দেখেছেন কিন্তু স্বপ্ন পূরণ করতেই পারছেন না, কারণ আপনাদের একাধিক শত্রু যারা একটার পর একটা কোনো না কোনো ভাবে আপনাদের উপরে এমন রিচুয়ালস করছে যে আপনারা সামনে এগোতেই পারছেন না। তো আপনাদের সেই বড় পিকচারের দিকে তাকাতে বলছেন এবং আপনারা না এই যে রিলিজ করছেন, রিলিজ করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে কিন্তু একটু মেডিটেশনও করতে বলছেন। মেডিটেশন করলে কিন্তু মাইন্ডটা অনেক শান্ত হবে এবং আপনি আপনার মানে ম্যানিফেস্টেশনটা না খুব দ্রুত হবে। এই সময়টা কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে কারোর থেকে কোনো কিছু না নিয়ে চেষ্টা করবেন অন্যকে কিছু দিতে। আমি যেটা আগেও বললাম যে এই সময়ে কারোর থেকে কিছু না নেয়ারই চেষ্টা করবেন। বরঞ্চ আপনার যদি কিছু থাকে, মানে সেটা ও ভালোবাসাও হতে পারে, সেটা কাউকে বুদ্ধি দিয়ে সাহায্য করলেন, কাউকে একটু হিল করলেন, আহ, আপনার সাথে কথা বলে কেউ একটু শান্তি পেলো, তো আপনার যা আছে আপনি অন্যকে দিতে পারেন, মানে অন্যর থেকে নেয়ার থেকে। অন্যর থেকে কোনো কিছু নেয়ার চেষ্টা করবেন না, শুধুমাত্র যা নেওয়ার আপনি ইউনিভার্সকে জানান, আপনার যিনি আরাধ্য আছেন তাকে জানান। কিন্তু আপনারা এটা জানবেন, এই যে ফুল মুন আসছে এর পরে কিন্তু আপনাদের জীবনের নতুন কিছু শুরু হবে এবং একটা সাইকেল যেটা টাফ, ভীষণ টাফ সাইকেলের কিন্তু শেষ হচ্ছে। তো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ ভোলানাথ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটুখানি ডাউনলোডসও দেখে নি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেউ আছেন ভীষণ হিংসা করে আপনাদের, ভীষণ হিংসা করে। থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ। ইউ আর ম্যাজিশিয়ান। আপনি কিন্তু ম্যাজিশিয়ান। এই সময়টায় ম্যানিফেস্ট করুন, কারণ আগের দিনই আমাদের রিডিং এ এসেছিল আপনাদের থট কিন্তু ভীষণ ম্যাগনেটিক এবং পাওয়ারফুল। আপনারা যেটা চিন্তা করবেন সেটাই কিন্তু ম্যানিফেস্ট করে ফেলবেন। কোনো কিছু পজিটিভ আপনারা চিন্তা করুন, কারণ এখানেও কার্ড দিলেন অ্যাঞ্জেলস, আপনারা কিন্তু ম্যাজিশিয়ান। ম্যানিফেস্টেশনটা খুব স্ট্রং হবে। ভ্রমণ, কোথাও হয়তো ঘুরতে যাবেন বলে প্ল্যান করেছেন বা কোথাও থেকে ঘুরে আসা একটু আপনাদের উচিত, সেটাই অ্যাঞ্জেলস বলছেন। স্পিরিচুয়াল গিফটস আর ওপেন নাও। কোনো স্পিরিচুয়াল গিফটস আছে আপনাদের, তো সেটা এখন ওপেন হবে। নতুন সদস্য আসতে চলেছে। প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো। হসপিটালে ভর্তি,
চুলে কালার করা, ইউ আর মাই লাকি চার্ম, কেউ আপনাকে লাকি বলে মনে করেন। আচ্ছা, হৃদয় চক্র বন্ধ, বর্তমানে আপনাদের না হৃদয় চক্র অ্যাঞ্জেলস বলছেন বন্ধ আছে, কারণ আপনারা ভীষণ কষ্টে আছেন, মানসিক কষ্ট যেটা দেখতে পাচ্ছি, ভীষণ কষ্ট আছেন এবং খুব কান্না পাচ্ছে, এই কারণে কিন্তু হৃদয় চক্র বন্ধ আছে। এ দেখুন, মন ভালো নেই, আপনাদের মধ্যে কেউ আছেন যার মন কিন্তু বর্তমানে ভালো নেই। ইউ হ্যাভ হিলিং ইন ইউর হ্যান্ডস, আপনার হাতে কিন্তু হিলিং পাওয়ারও আছে। শত্রুরা চাইছেন আপনারা পূজা পাঠ ছেড়ে দিন, দেখুন, কারণ আপনারা পূজা পাঠ করেন বলেই মানে শত্রুদের যে সমস্ত আহ, তন্ত্রক্রিয়ায় বলুন বা ব্ল্যাক ম্যাজিক যা করুক না কেন, তারা সেখান থেকে কোনো না কোনো ভাবে আপনারা রেহাই পেয়ে যান। তো এই কারণেই তারা চাইছেন যে আপনারা যাতে পূজা পাঠ ছেড়ে দিন, তাহলে তাদের করা ক্রিয়াকলাপ খুব তাড়াতাড়ি কার্যকর হবে। নকল বন্ধু, আপনাদের কোনো বন্ধু আছেন যিনি ফেক, নকল, কিন্তু বুঝতে পারেন না আপনারা। শত্রুদের চোখ থেকে জল পড়ছে তবে আড়ালে, দেখুন, তাও তারা পেছনে লাগতে ছাড়ছে না, তবে সেটা কিন্তু এই নেগেটিভ শক্তি সমস্ত রিমুভ হয়ে যাবে আমাদের হোলিকা দহনে। এনার্জির অভাব, বর্তমানে আপনারা হয়তো লো এনার্জির মধ্যে আছেন। প্রস্তাব, কেউ কোনো কিছুর বিষয়ে আপনাদের প্রস্তাব দিতে পারেন, তো একটু ভেবেচিন্তে দেখবেন সেটা। এই দেখুন, ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া সব ব্যাকফায়ার করা হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ। দেখুন, আপনাদের উপরে কিন্তু করা হয়েছে বা করছে কেউ, তো অ্যাঞ্জেলসকে সেটা জানানো হয়েছে এবং অ্যাঞ্জেলস বলেছেন সেগুলো সমস্ত কিছু ব্যাকফায়ার করা হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে আপনাকে ছেড়ে চলে গেছে সে আপনার জন্য আফসোস করছে। সবুজ রং বেশি করে ব্যবহার করুন, কারণ আপনাদের হৃদয় চক্র বন্ধ আছে। দুটো এসেছে, দুটো নেব, ব্যাস। ইউ আর কানেক্টেড উইথ ডিভাইন, আপনি কিন্তু ডিভাইনের সঙ্গে কানেক্টেড আছেন, এই কারণে কিন্তু ডিভাইন বারবার আপনাদেরকে বাঁচাচ্ছেন। একটার পর একটা কিন্তু বড় বড় বিপদ আপনাদের জন্য পাঠানো হচ্ছে, কিন্তু সেই সমস্ত বিপদ থেকে আপনারা কিন্তু উদ্ধার পাচ্ছেন ডিভাইনের সঙ্গে আপনারা যেহেতু কানেক্টেড আছেন। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ। দেখুন, বিগ চেঞ্জ, 555, কোনো বড় পরিবর্তন ঘটবে আপনাদের। তো অ্যাঞ্জেলস কিন্তু এই কারণেই বললেন যে পুরোনো সাইকেল, টাফ সাইকেলের এন্ড হচ্ছে, নতুন কিছু শুরু হচ্ছে এবং আপনাদের জীবনে আরেকটা কার্ড এসেছিল, এটা পারফেক্ট সময়, একদম সঠিক সময়ের মধ্যে আপনারা যাচ্ছেন এবং বিগ চেঞ্জ, কোনো বড় কিছু পরিবর্তন ঘটবে আপনাদের জন্য, আপনাদের জীবনে। তো থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই ছিল আজকের মেসেজ ইউনিভার্সের তরফ থেকে। যার সাথে যতটা রেজোনেট করবে বন্ধুরা আপনারা ঠিক ততটাই নেবেন, যদি রেজোনেট না করে সেটা ছেড়ে দেবেন। তবে আমি একটা কথা বলবো, এটা সবার জন্যই প্রযোজ্য হবে, যে আপনারা কিন্তু বর্তমানে ভীষণ সাবধানে থাকবেন অন্তত দোল পূর্ণিমা পর্যন্ত, এবং একটু রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ এই সময় রাস্তায় কিন্তু অনেকে অনেক নেগেটিভ কাজ করে ফেলে দেয়। ধরুন, লেবু লঙ্কাই হোক বা অন্য কোনো ফুল হোক, এগুলো একটু মারাবেন না, একটু সাবধানে থাকবেন, কেউ কিছু দিলে খাবেন না। তো এই সময়টুকুনির জন্য একটু সাবধানে থাকবেন, বাকি অ্যাঞ্জেলস যা আমাদেরকে মেসেজ দিয়েছেন সেগুলো একটুখানি মেনে চলার চেষ্টা করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আর রিডিং যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন, সেগুলো আমি সমস্ত পড়ি এবং এটা সত্যি আমাকে উৎসাহ দেয়। আজকের মতো টাটা।